বাংলাদেশ নেই আর সেই সোনার বাংলাদেশ। এক সময় ছিল কাজী নজরুল ইসলামের কবিতা, এক সময় ছিল ভালো ভালো বাউল শিল্পীর সুর, এক সময় ছিল ভালো ভালো কবিদের কবিতা। কিন্তু এখন দুর্নীতি আর দুর্নীতি। বাংলাদেশ একের পর এক অত্যাচারিত হচ্ছে আমাদের হিন্দু, একের পর এক অত্যাচারিত, একের পর এক মরতে হচ্ছে আমাদের হিন্দুদের। বাংলাদেশ শুনলেই মনে হয় মৌলবাদীদের প্রতিবাদ, বাংলাদেশ শুনলেই মনে হয় মৌলবাদীদের আক্রমণ, বাংলাদেশ শুনলেই মনে হয় মৌলবাদীদের একটি আতঙ্ক। তাই একের পর এক অত্যাচারিত হচ্ছে আমাদের হিন্দুরা। আজকে যাকে নিয়ে কথা বলতে চলেছি, দীপু দাস এবং ওয়াসমান আদি। দীপু দাস ছিলেন একটি সাধারণ পরিবারের একটি লোক। দীপু দাস ছিলেন একটি সাধারণ পরিবারের মানুষ। তিনি ছিলেন না কোনো রাজনীতিতে, ছিলেন না কোনো ঝুট ঝামেলার ভিতরে। দিন আনা দিন খাওয়া দীপু দাস, কিন্তু অকালেই তার চলে যেতে হলো। এই অকালে চলে যাওয়াটা মেনে নিতে পারছে না আমাদের ভারতবর্ষ, মেনে নিতে পারছে না বাংলাদেশের কিছু হিন্দু ভাই, মেনে নিতে পারছে না তার গোটা পরিবার। কান্নায় ভাসছে এখন তার গোটা পরিবারটা। সেই 30 বছরের একটি যুবক, এইভাবে তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে মৌলবাদীদের অত্যাচারে। তিনি একটি কোম্পানিতে কাজ করতেন সুপারভাইজার হিসাবে। হঠাৎ করে তার প্রমোশন হওয়াতে তার বন্ধুরা তার কাছে শত্রু হয়ে ওঠে। তারা ভেবেছিলেন যে প্রমোশনটা তাদের হোক, কিন্তু তাদের প্রমোশন না হওয়াতে দীপু দাসের প্রমোশন হয়ে যায়। এটা তারা কোনো সময় মানতে পারেনি, মেনে নিতে পারেনি। सही बात है। তাই গুজব রটিয়ে দেয় মৌলবাদীদের কাছে যে দীপু দাস ধর্ম নিয়ে কটূক্তি কথা বলেছে। তাই মৌলবাদীরা আর ঠিক থাকতে পারেনি, সব একত্রে হয়ে সেই কারখানা ভাঙচুর করে। কারখানার ভিতরেই ছিল দীপু দাস। কারখানা কর্তৃপক্ষ মৌলবাদীদের আক্রমণের, মৌলবাদীদের আতঙ্কে দীপু দাসকে তাদের হাতে তুলে দেয়। তারপরেই শুরু হয় একের পর এক অত্যাচার দীপু দাসের উপরে। টেনে হিচড়ে রাস্তা দিয়ে টানতে টানতে তাকে মারা হয়, নৃশংসভাবে তাকে মারা হয়। এখানে শেষ না স্যার, তাকে উলঙ্গ করে গাছে ঝুলিয়ে তার শেষমেশ তাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয় তার দেহটাকে। কোথায় ছিল ইউনূসের প্রশাসন, কোথায় ছিল ইউনূস? এখনো পর্যন্ত কানে আঙুল দিয়ে শুয়ে আছে, এখনো পর্যন্ত সে কিছুই দেখতে পারছে না। এত বড় দুর্নীতি হয়ে যাচ্ছে হিন্দুদের উপরে। এত বড় একটা ঘটনার পরেও ইউনূস সরকার এখনো পর্যন্ত চুপ আছে বাংলাদেশে। আচ্ছা, দীপু দাসের হত্যাটা মেনে নিতে পারছে না গোটা ভারতবর্ষ। জায়গায় জায়গায় প্রতিবাদ, জায়গায় জায়গায় মিছিল, জায়গায় জায়গায় আগুন। सही बात है। আরেকটি জলজান্ত প্রাণ চলে গেছে বাংলাদেশে, যার নাম ওয়াসমান আদি। তিনি ছিলেন ছোটবেলা থেকেই একটি রাজনীতি বিরোধী একটি মানুষ। পছন্দ করতেন না রাজনীতি ভাষা, সে পছন্দ করতেন না রাজনীতি ভাষণ। ছাত্র সমাজের মুখ্য মুখ ওয়াসমান আদি। 2024 সালের ছাত্র আন্দোলনের মেন ভূমিকায় ছিলেন ওয়াসমান আদি। তিনি ভাষণ দিয়ে নাম অর্জন করে ওয়াসমান আদি। হঠাৎ করেই ছাত্র সমাজরা তাকে পেশার করাতে, হঠাৎ করে ছাত্র সমাজরা তাকে নির্বাচিত করাবে সিদ্ধান্ত নেয়, কিন্তু রাজি ছিলেন না ওয়াসমান আদি। শেষমেশ ছাত্র সমাজের মুখের দিকে তাকিয়ে, বাংলাদেশের দুর্নীতির দিকে তাকিয়ে সে রাজি হয়ে যায়। সেই রাজি হওয়াটাই তার সবথেকে ভুল একটি কারণ হয়ে দাঁড়ায়। সে জানতে পারেনি 20 ডিসেম্বর 2025 তার শেষ দিন হতে চলেছে। সেই 20 ডিসেম্বর
2025 ছিল না কোনো অনুষ্ঠান, ছিল না কোনো রাজনৈতিক আন্দোলন, ছিল না কোনো ছাত্র আন্দোলন। সাধারণ একটি দিনেই তাকে হঠাৎ করে গুলি করা হয়, হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে ওয়াসমান আলী। তারপরেই তাকে চিকিৎসার জন্য বড় হাসপাতালে নিয়ে যায়, তার থেকেও ভালো উন্নত মানের চিকিৎসা করার জন্য সিঙ্গাপুরে ট্রান্সফার করা হয়। গোটা বাংলাদেশ তাকিয়েছিল টিভির পর্দায়, গোটা বাংলাদেশ তাকিয়েছিল মোবাইলের স্ক্রিনে, কখন কি ঘটনা, কখন কি খবর আসে। হঠাৎ করেই ভেসে আসে যে ওয়াসমান আলী এই পৃথিবী থেকে চলে গেছে। ঠিক থাকতে পারেনি ছাত্র সমাজ, কেউ ভালোভাবে আন্দোলন করছে, কেউ আন্দোলন করছে আগুন নিয়ে। তাই এখন বর্তমানে বাংলাদেশে আগুন আর আগুন, আগুনে জ্বলছে গোটা বাংলাদেশ। তাই আতঙ্কে এখনো পর্যন্ত হিন্দুরা ভারতে চলে আসছে। এই আন্দোলনে তারা ভয় পেয়ে যাচ্ছে যে হিন্দুদের উপরে আর কি অত্যাচার হবে, আর কি ভয়ানক দিন আসতে চলেছে হিন্দুদের উপরে। তাই এই পরাপরে দুটো প্রাণ চলে যাওয়াটাকে কেউ মেনে নিতে পারছে না গোটা বাংলাদেশ। তাই এই ইন্ডিয়ান মঞ্চে এই ঘটনা কারো অজানা নেই, তাও আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে এই কথাটি বলে যেতে। তাই এই ইন্ডিয়ান মঞ্চে কারো এই ঘটনাটা অজানা বাকি নেই, সবাই কম বেশি জানে যে বাংলাদেশে কি হয়েছে, কি হতে চলেছে। তো নমস্কার, আমি এই মঞ্চে একটি গান গাইবো। গানটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ, चलो गाओ। জানি না কোন ঠিকানা যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে। মরলে পরে শ্মশান ঘাটে নেবে সবাই হরি বলে। নেবে সবাই হরি বলে। জানি না কোন ঠিকানা যাব গো মরণ হলে। জানি না কোন ঠিকানা যাব গো মরণ হলে, যাব গো মরণ হলে। মরলে পরে শ্মশান ঘাটে নেবে সবাই হরি বলে। নেবে সবাই হরি বলে। জানি না কোন ঠিকানা যাব গো মরণ হলে। জানি না কোন ঠিকানা। এই সংসারে কি চাহিনা, কি কেনা, কি আনারা গো।
কোথায় ছিলাম কোথায় না, যাবো আবার কোথায় চলে, জানি না কোন ঠিকানায় যাবো গো মরণ হলে, জানি না কোন ঠিকানা। যাই যে বয়ে পারি বেলা, ছন্দ হলে হবে খেলা গো। যাই যে বয়ে পারি বেলা, ছন্দ হলে হবে খেলা গো। কোন ভাগেতে বাজবো তরি, জীবন গেলে অস্থা চলে, জানি না কোন ঠিকানায় যাবো গো মরণ হলে, জানি না কোন ঠিকানা। এদিন অরবিন্দ বলে জীবন আমার তাই বলে গো। এদিন অরবিন্দ বলে জীবন আমার তাই বলে গো। কেমনে করি সার করি ভাই, কেউ কি আমায় দেবে বলে, জানি না কোন ঠিকানায় যাবো গো মরণ হলে, মরলে পরে শ্মশান ঘাটে নেবে সবাই হরি বলে, জানি না কোন ঠিকানায় যাবো গো মরণ হলে, জানি না কোন ঠিকানা। ਚੱਕ ਦੇ ਫੱਟੇ ਤੇ ਨੱਪ ਦੇ ਗਿੱਲੀ ਓ More updates. Subscribe to our channel. Click the show links and enjoy watching the video.